morning in Bangla. ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৪ঠা আষাঢ় ২রা মহরম ১৮ জুন। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সায়মা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে দেশের জনগণ দেশ স্বাধীন করেছেন, কিন্তু স্বৈরাচারী সরকার বিগত ১৭ বছরে তা হরণ করে নেয়। পুনরায় ২৪ সালের ৫ই আগস্ট দেশের জনগণই স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে। এ নিয়ে শুনুন আমাদের মৌলভীবাজার প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে দেশের জনগণ দেশ স্বাধীন করেছেন, কিন্তু স্বৈরাচারী সরকার বিগত ১৭ বছরে তা হরণ করে নেয়। পুনরায় ২৪ সালের ৫ আগস্ট এদেশের জনগণই স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণই বিএনপিকে ৫ বছরের জন্য ক্ষমতায় বসিয়েছেন। এখন যারা বলতেন এই সরকারকে সময় দেওয়া যাবে না, তারা আসলে জনগণের স্বার্থে কথা বলতেন না, নিজেদের স্বার্থেই বলছেন। এখন যারা এইসব কথা বলছেন তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। গতকাল বুধবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদের সভাপতিত্বে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির ৩য় পর্যায়ের উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণে ১ সপ্তাহের মধ্যে ১২ লাখ কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা সহ নির্বাচনী সকল ইশতেহার বাস্তবায়ন করা হচ্ছে। বিএনপি সরকারের কাজ মানে জনগণের খেদমত করা। তাই বলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযুগে দেশের আরও ১৮টি ইউনিয়ন ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি জেলার রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১০ জন নারীর হাতে কার্ড তুলে দেন। তৃতীয় পর্যায়ে আজ দেশের ২০টি ইউনিয়নের একটি করে ওয়ার্ডের ৯,২৩৭ জন নারী এই কার্ড পেয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। পাশাপাশি উভয় অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জেলার চা শ্রমিক, ক্ষুদ্র নিগোষ্ঠীর ১৫৫ জন দুস্থ ও অসহায় এবং ২৫ জন মেধাবী প্রতিবন্ধী ও সচ্ছল পরিবারের শিক্ষার্থী, ৫০টি গৃহহীন ক্ষুদ্র নিগোষ্ঠী ও চা শ্রমিক পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২ লাখ টাকা সমমূল্যের বরাদ্দপত্র, ১৮২ জন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫০,০০০ টাকা করে চেক বিতরণ করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সদর উপজেলার দুসাই রিসোর্টে মতবিনিময় সভায় যোগ দেন। প্রধানমন্ত্রী রমাপদ ভট্টাচার্য, শঙ্কর, বাংলাদেশ বেতার, মৌলভীবাজার। দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহিম একদিনের সফরে আজ সিলেট আসছেন। সকালে তিনি সততা স্টোর পরিদর্শন, শিক্ষার্থীদের সাথে মত বিনিময় এবং শিক্ষা উপকরণ বিতরণ করবেন। দুপুরে তিনি দুদক বিভাগীয় কার্যালয় সিলেটের ভবন নির্মাণ কাজ পরিদর্শন করবেন। পরে তিনি সিলেট বিভাগীয় কার্যালয় ও সমন্বিত জেলা কার্যালয় পরিদর্শন করবেন। বিকেলে তিনি বিকাশ সিলেট কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থাকবেন। এবারে শুনুন কৃষি সংবাদ। মাছ চাষের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ে দিনব্যাপী মৎস্য চাষী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। ফতেপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুর রহমান। অনুষ্ঠানে আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মানসম্পন্ন রেণু ও পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা এবং মাছের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা হয়। একটি বেসরকারি সংস্থায় এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 5:33 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:44। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।